আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা সেকেন্ডারি ক্যাটাগরি একটি প্রবলেম সলভ করব। এটি রিজনাল একটি প্রবলেম। সবার আগে তোমরা নিজেরাই এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নেবে। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রথমে প্রশ্নে বলা আছে, একটি গ্রামে 8টি বাড়ি আছে, যেগুলোকে 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8 হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি বাড়ি অন্য সব বাড়ির সাথে সংযুক্ত এবং যে কোনো দুটি বাড়ি শুধুমাত্র একটি রাস্তা দিয়ে একে অপরের সাথে সংযুক্ত থাকে। প্রতিটি রাস্তার নির্মাণ খরচ হচ্ছে ওই রাস্তাটি যে দুটি বাড়িকে সংযুক্ত করে তাদের মাঝে বড়টি চিহ্নিত মানের সমান। ওই গ্রামের সব রাস্তা বানাতে মোট খরচ কত হবে? তো চলো এটা সলিউশন করা যাক। তো দেখো, আমাদের বলছে এখানে 8টা বাড়ি আছে, যেগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টা সংখ্যা দিয়ে চিহ্নিত করা। দেখো এখন এখানে মোট বাড়ির সংখ্যা মানে মোট রাস্তার সংখ্যা কত হবে? পাশাপাশি মানে যে কোনো দুইটা বাড়ির সংযুক্ত করতে যতগুলো রাস্তা লাগবে ততগুলো হবে। দেখো এখানে মোট বাড়ি আছে 8টা, আর যে কোনো দুইটা বাড়ি নিতে হবে, তাহলে 8c2। তো এটা হবে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 8 - 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো এটা করলে পাবো 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। তো 8 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 8 × 7 × 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2। 6 ফ্যাক্টোরিয়াল আর 6 ফ্যাক্টোরিয়াল কাটা, 2 আর 8 4, তাহলে 28। তো মোট 28টা রাস্তা পাওয়া যাবে। তো এখন দেখো, আমি যদি এখন 1-এর সাথে সবগুলা রাস্তার মানে সবগুলা বাড়ির রাস্তা বানাই, তাহলে 1-এর সাথে কার কার পড়বে? 1-এর সাথে 2-এর রাস্তা পড়বে, 1-এর সাথে 3 রাস্তা পড়বে, 1-এর সাথে 4-এর পড়বে। এভাবে করে দেখো 1-এর সাথে 8 পর্যন্ত যাবে। 1-এর সাথে 8 পর্যন্ত রাস্তাগুলার যোগ হবে। দেখো তো এগুলো সবগুলা কি 1-এর বড় না? তাহলে যদি আমি 1-এর সাথে অন্যান্য বাড়ির সংযুক্ত করতে রাস্তা বানাই, তাহলে আমাদের যে সংখ্যা খরচ হবে ওইগুলা কি এই বাড়িগুলোর যোগফল হবে না? কারণ এখানে তো 1 ছোট, বাকিগুলো তো বড়। তাহলে যদি 1-এর জন্য আমাদের যোগফল হবে 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8। এটা যোগ করলে পাবো 5, 9, 14 আর 20 আর আচ্ছা 10, 10, 20 আর 20 আর 30, 35। তো এটা আসবে আমাদের 35। আচ্ছা এখন টু এর জন্য চিন্তা করো। দেখো 2 কী করতে পারে? 2 কিন্তু 1-এর সাথে ঘর বানাইতে পারবে না, মানে রাস্তা বানাইতে পারবে না, কারণ 1 তো একবার 2-র সাথে বানাইছে, 2 তো আর 1-এর সাথে পারবে না রাস্তা বানাইতে। তাহলে 2 3-র সাথে বানাইতে পারবে, 2 4-এর সাথে বানাইতে পারবে, 2 5-এর সাথে বানাইতে পারবে, 2 6, 2 7-এর সাথেও পারবে, 2 8-এর সাথেও পারবে। দেখো এইগুলোও কিন্তু সব 2-এর থেকে বড়। তাহলে আমাদের যে রাস্তা বানাইতে খরচ হবে তাই এই সংখ্যাগুলোর যোগফলের সমান হবে। তাহলে এটার জন্য 2-এর জন্য আমরা পাই 3 + 4 + 5 + 6 + 7 + 8। আচ্ছা এটা করলে পাবো 3 8 11 4 7 11 আর 5 6 11, 3টা 11 মানে 33। আচ্ছা এখন 3-র কথা চিন্তা করো। 3 কী করতে পারে? 3 কিন্তু 1-এর সাথেও পারবে না, 2-এর সাথেও পারবে না। তাহলে ডাইরেক্ট ওর 4-এর সাথে বানানো লাগবে। এভাবে করে 4-এর সাথে করতে করতে 8-এর সাথে পর্যন্ত বানাইতে পারবে, কারণ 1 2 তো পারবে না, নিজের সাথে তো রাস্তার দরকার নাই ওর। আচ্ছা তো 3-এর জন্য আছে 4 + 5 + 6 + 7 + 8। তাহলে 4 আর 8 12, 5 আর 7 12 আর 6 24 আর 6 30। একইভাবে 4-এর জন্য কী হতে পারে? 4-এর জন্য 1 2 3 বাদ, 4 বাদ, তাহলে 5 থেকে 8 পর্যন্ত। তাহলে 4-এর জন্য আছে 5 + 6 + 7 + 8। তাহলে 5 আর 13 আর 13 26। 5-এর জন্য কী হতে পারে? 5-এর জন্য 6 থেকে 8 পর্যন্ত আসবে, কারণ ওই সংখ্যা তার আগে বাদ। তাহলে 6 থেকে 8 পর্যন্ত 6 + 7 + 8, তাহলে এটা আসে 21। 6-এর জন্য কী হবে? 6-এর জন্য আসবে 7 আর 8। তাহলে 6-এর জন্য আসে 7 আর 8, যেটা আসে 15। আর 7-এর জন্য কি আসবে?
7-এর জন্য আসবে শুধু 8, তাহলে শুধু 8, এটা 8-ই আসে, আর 8-এর জন্য তো কিছু নাই, 8-এর জন্য 0, তাহলে আমাদের মোট যোগফল কত আসবে? 35 প্লাস 33 প্লাস 30 প্লাস 21, না 26 আছে, প্লাস 21 প্লাস 15 প্লাস 8, তো এটার যোগফল আসবে, তো যোগফল আছে 168। তো এটাই ছিল এই প্রবলেমটার সলিউশন। ধন্যবাদ সবাইকে।